الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما دوشري পড়ি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى ال إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى ال إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবার শুকরিয়া আদায় করি যিনি পবিত্র মুহররম মাসের প্রথম জুমা জিলহজ মাস সমাপ্ত গত জুমা আমি আলোচনা করেছিলাম জিলহজ মাসের বিদায়ী জুমার আলোচনা আজকে জিলহজ মাস 2026 সালের সমাপ্তির পরে পবিত্র মুহররম মাসের প্রথম জুমা যে প্রথম জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে কোরআন থেকে তাফসীর করার জন্য সরাসরি রিলি করে বলার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন এজন্যই পড়ছি সকলে সমস্যায় আলহামদুলিল্লাহ ভাই জবান ছেড়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি উপস্থিত হাজিরিন আজকে পবিত্র মুহররম মাসের প্রথম জুমা এই জুমার প্রথম আলোচনা হলো এই যে আমাদিগকে এই মুহররম মাস কেন আসছে কি উদ্দেশ্য আসছে এটা আমাদের জানার বিষয় জানা দরকার মুহররম মাস হলো এমনই একটি মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন রোজা পবিত্র রমজানের রোজা ফরজ করেছিলেন মুহররম মাসে রোজা ফরজ ছিল এই বর্তমান যে আমরা রোজা সিয়াম সাধনা পালন করি মাহে রমজান মাসের 30 বা 29টা দিনে আমরা মাসকে বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিধান অনুযায়ী আমরা সিয়াম সাধনা পালন করে থাকি অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে এই মুহররম মাসে রোজা ফরজ করেছিলেন যখন এই রোজা নাজিল হয়ে গেল সিয়াম সাধনের ব্যাপারে আল্লাহ পাক কোন আয়াত নাজিল করলেন তখন পূর্বের রোজাগুলি আল্লাহ পাক রহিত করলেন। এগুলি রাখলে কি হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
পবিত্র মুহররম মাসের রোজা যদি কোনো ব্যক্তি রাখে, এটা হলো মুস্তাহাব রোজা। আমি রাসূল আশা করি মুস্তাহাব হিসাবে 1 বছরের সওয়াব বান্দার আমলনামা আল্লাহ দিয়ে দেবেন। বলি সুবহানাল্লাহ। 1 বছরের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামা দিয়ে দিবেন। সুতরাং এই মুহররম মাসের অনেক ঘটনা ঘটেছেন, যে এই ঘটনা যদি বর্ণনা করা হয় সারা বছর ধরে আমার মতো কুতুবি ফুরাইতে পারবে না। মুহররম মাসের বড় বড় বিপদ আপদ মুসিবত ছিল, এবং আবারও আল্লাহ পাক আসানও করেছেন। সব কিছু মিলায় যদি আমরা কোরআন হাদিসের কথা যদি শুনতে পাই, কোরআন হাদিসের কথা বলি, আমরা বলতে পারি, কোরআন হাদিসের কথা অনুযায়ী যদি আমরা আমল করতে পারি, তাহলে পরে আমাদের নিজের জীবনের সময়গুলো অতিবাহিত হয়ে যাবে। কিন্তু মুহররম মাসের আলোচনা করে শেষ করা যাবে না। একটু জোরে করে বলা যাবে কিনা ভাই সুবহানাল্লাহ? এই মুহররম মাস, সুতরাং মুহররমের আলোচনা করতে গেলে আমি তো তাফসীরে আলোচনা করতে পারবো না, বিধায় মুহররমের আলোচনা এই পর্যন্ত কি, এরপর সামনে দেখবেন ইনশাআল্লাহ। আমি আজকে আসছি, আজকে আর বেশ ঠান্ডা লাগছে আমার। গতকাল একটু বৃষ্টি ভিজেছিলাম, পারিবারিক অনেক সমস্যার কারণে ঠান্ডা একটু আরও বেশি লাগছে। যাই হোক, তারপরেও আমি সকালে এসে একটু বিশ্রাম করে তাফসীর তেমন একটা দেখতে পাইনি। এরপরেও আমি পরের কারিমা থেকে সূরা বাকারা মাত্র কয়েকটি আয়াত, 4টি আয়াত তেলাওয়াত করেছি। এর মধ্যেই আমার আয়াতে কারিমার কথাও শেষ হবে, বলাও শেষ হবে, এবং সময়ও শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি টাইম মতো শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, আলিফ লাম মিম। আলিফ লাম মিম এই আয়াতে কারিমার অর্থ সম্পর্কে মুফাসসিরগণ লিখেছেন, আলিফ লাম মিম এটা হলো এমন একটা আয়াত, যা আয়াতের হিকমত, কৌশল, যা আয়াতের পুরাটা অর্থ, তাফসীর, ভাবার্থ সব কিছু মিলাইয়ে এটার অর্থ এক আল্লাহ তার রাসূল জানেন, অন্য কেউ জানেন না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি যখন জানেন, আল্লাহ পাক যখন জানেন, তাফসীর কারকের তারা এখানে কি লিখবেন, তাফসীর কারকের তেমন কিছু লিখতে পারি নাই, তাই তারা বলেছেন আলিফ লাম মিম। তাফসীর কারকের লেখেন আলিফতে আল্লাহ, লামতে জিবরাইল ফেরেশতা, মিমতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল ফেরেশতা রাসূলের কাছে ওহী নিয়ে এসেছেন। এটাই তারা অর্থ করেছেন। করার পরেও বলছেন আল্লাহ আলাম, তিনি এর অর্থ ভালো জানেন, এর বেশি অর্থ করতে পারেননি। তাফসীর বাজারি শরীফ, তাফসীর বাজারি, তাফসীরে খাজেন, তাফসীরে মনির, যতগুলো তাফসীর আমি পড়েছি প্রত্যেকটা তাফসীরের ধরন একই রকম লিখেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইহা তো সেই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ পাক লাম তাগিদ দিয়েছেন এখানে, মধ্যে তবাইদ আল্লাহ পাক এখানে তাগিদ দিয়ে বলতেছেন লা রাইবা ফি, এই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। প্রশ্ন হলো এই, কোরআন রে তোমার মধ্যে যখন ভুল নাই, তোমার মধ্যে যখন সন্দেহ নাই, তাহলে কোরআনে কারিম আল্লাহ পাক কাদের জন্য নাযিল করেছেন, কার জন্য নাযিল করেছেন? কোরআনে কারিম জবাব দিচ্ছেন হুদাল লিল মুত্তাকিন। কোরআনে কারিম জবাব দিচ্ছেন এই কিতাব একমাত্র মুত্তাকিদের জন্য, আল্লাহকে যারা না দেখে বিশ্বাস করেছেন, পরকালে যারা বিশ্বাস করেছেন, তাদের জন্য কিতাব, অন্য কারোর জন্য কিতাব আমি আল্লাহ নাজিল করি নাই। এখন আরেকটা প্রশ্ন, 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 1 নম্বর আয়াতে আমরা ব্যাখ্যা তদরুক করলাম। ব্যাখ্যার দিক দিয়ে 2 নম্বর আয়াত অর্থাৎ 3য় আয়াতের ব্যাখ্যায় এখন যাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা কি জানোনি গায়েবের মালিক হল আমি আল্লাহ। গায়েবের মালিক কে? কথা বলি ভাই, গায়েবের মালিক কে? গায়েবের মালিক হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আল্লাযীনা
يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন দুনিয়ার মানুষেরা শোনো আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি যারা গায়বে বিশ্বাস করে গায়বে বিশ্বাস করে যারা গায়ব মানে কি যিনি এমন একটা জায়গা রয়েছেন যা আমরা চোখে দেখতে পাই না আমাকে আপনারা দেখতেছেন আমিও আপনাদেরকে দেখতেছি কিন্তু এই যে অদেখা জিনিসকে বিশ্বাস করার নাম হলো গায়বের কি নিয়ম গায়ব মানে যাকে বিশ্বাস করি আমরা দেখি নাই এখন আপনি আমাকে মারলেন থাপ করে মারলেন মারার পরে ব্যথা পেলাম অথবা আমি আপনাকে মারলাম মারার পরে আপনি ব্যথা পেয়েছেন ব্যথাটা কি দেখানো যাবে কতক্ষণ নাকি ব্যথা কি দেখানো যাবে দেখানো যাবে না ব্যথা দেখানো যাবে না অনুভব করা যায় কি করা যায় অনুভব করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব বান্দারে গায়বের মালিক আমি আল্লাহ আমাকে না দেখে যারা বিশ্বাস করে না দেখে যারা আমাকে বিশ্বাস করে আমল করে সুতরাং তারা যেন ওয়া ইউকিমুনাস সালাতা ওরাই হলো নামাজ আদায় করবে সালাতের দিকে পাবন্দ হয়ে যাবে আল্লাহ বলছেন এই কথা কে বলছেন আল্লাহ তাআলা দিলেন ওয়া ইউকিমুনাস সালাতা বান্দারে তারা সালাত কায়েম করে কি কায়েম করে সালাত কি বোঝেন সালাত মানে কি নামাজ বলি সালাত মানে এর একটা ট্রেনিং কোচিং সেন্টার মনে করতে হবে সালাত মানে নামাজ আল্লাহ পাক জানিয়েছেন ওয়ায়ুকিমুনাস সালাতা বান্দারে আমাকে না দেখে আমি আল্লাহ যে গায়বের মালিক এটা শুধুমাত্র বিশ্বাস করে যারা সালাত কায়েম করে সালাত আদায় করে ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন আর আমি যা রিজিক দিয়েছি অর্থ দিয়েছি সম্পদ দিয়েছি বাড়ি গাড়ি তোমাদেরকে যত অট্টালিকা দান করেছে আমি আল্লাহ এ থেকে তারা হলো ব্যয় করে সূরা বাকারা 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক দুইটা কথা গুরুত্বপূর্ণ কথা বলেন এক নম্বর কথা আল্লাহ পাক বলেন আমাকে যারা বিশ্বাস করবে না দেখে না আমি হলাম গায়বের মালিক বিশ্বাস করার পরে ওয়ায়ুকিমুনাস সালাতা সালাত আদায় করবে সালাত আদায় করবে এক নম্বর আর দুই নম্বরে কি করবে আমি আল্লাহ আমাকে না দেখে বিশ্বাস করে আমি যে সম্পদ দিয়েছি অর্থ দিয়েছি আমি আল্লাহ আমার রাস্তায় ব্যয় করবে এই নামাজের আগে আমার এক মুসল্লি এই কথা নিয়ে একটু আলোচনা করতেছিল তাই ভাবলাম যে আমার তাফসীর তো উনি আগেই করে ফেললো আমার তাফসীর উনি আগেই করে ফেললো আসলেই তাই আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে সূরা বাকারায় বলতেছেন যে আমাকে না দেখে যারা বিশ্বাস করবে ওরা হলো নামাজ কায়েম করে এন্ড কায়েমের অর্থটা কি কায়েমের অর্থ তো আমাদের জানার দরকার ভাই জানা দরকার না এটা কায়েম করলে কায়েম করা কি কায়েম মানে কি কায়েম অর্থ হলো এই গত তারিখে আমি এই উদাহরণ দিয়েছি কিনা আমার জানা নেই বা মনে নেই গত তারিখে এই উদাহরণ বলেছি কিনা আমার মনে নেই তবে কায়েমের অর্থ হলো এই আপনি আমি ছোট বড় যতগুলো মুসল্লি আমরা এসেছি নামাজ আদায় করার জন্য এইখানে কোনো মানুষ কি কোনো বস্ত্রবিহীন এসেছি হ্যাঁ আসি নাই তাহলে সবাই কি করেছি পোশাক পরিহিত অবস্থায় এসেছি মাথায় টুপি অনেকের দাঁড়িয়েওয়ালাদের ভাই দাঁড়িয়ে রেখেছে আসছি বিশেষ করে পোশাকের দিক দিয়ে মাথায় টুপি গায়ে জামা পণ্যে একটা পোশাক পরে এসেছি তাহলে পণ্যে পোশাক মাথায় টুপি গায়ে জামা পরে আসছি প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা এভাবে করে এসেছি আমরা কেউ পোশাকবিহীন আসি নাই তার মানে পোশাকবিহীন যদি কোনো ব্যক্তি এখানে আসে বোঝা গেল ওই লোকটা হলো পাগল ওই লোকটা কি পাগল তাই বোঝাবে না ওই লোকটা পাগল বোঝাবে তাহলে আমরা যেহেতু পোশাক পরে ছোট বড় সবাই এসেছি তাহলে বোঝা গেলে পোশাকটা আমাদের মাঝে কায়েম আছে তাই আমরা পোশাক পরে এখানে এসেছি যখন পোশাকবিহীন যদি আসি তাহলে বোঝা গেল ওটা পাগল আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন বান্দারে শোনো
ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দারে ওয়ায়ুকিমুনাস সালাতা, যারা সালাত কায়েম করে, কায়েমের অর্থ হলো এই যে যেমন তোমরা পোশাক পরিহিত অবস্থায় ছোট বড় যেমন তোমরা আমাকে ইবাদতবন্দি করার জন্য, আমাকে ডাকার জন্য হাজির হয়ে যাও আমার ঘরের মধ্যে। মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাস সালাহ, তখন তোমরা মঙ্গলের জন্য মসজিদের মধ্যে চলে আসে আমাকে ডাকো, আমি আল্লাহ আমাকে তোমরা ডাক দাও। যেমন ডাক দেওয়ার সময় তোমরা পোশাক পরিহিত অবস্থায় আসো, ল্যাংটা হয়ে আসো না, কাপড়বিহীন আসো না। কাপড়বিহীন আইলে তাকে পাগল বলা হয়। অতএব বান্দারে যখন তোমরা পোশাক পরিহিত অবস্থায় আসো, ওইটাই হলো কায়েম। অনুরূপভাবে ছোট বড় এলাকার সব মানুষের মধ্যে নামাজ কায়েম রাখতে হবে, নামাজ কায়েম করতে হবে। নামাজ শুধু তুমি একা পড়বে তা হবে না, তোমার প্রতিবেশী নামাজ পড়ে না, তোমার প্রতিবেশী নামাজের ধারণা, তোমার প্রতিবেশী শুধু মরার সময় 3খানা বা 5খানা সাদা কাফনের কাপড় পরার চিন্তা ভাবনা করে, কিন্তু সাদা কাফনের কাপড় পরার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করেছেন, 5 ওয়াক্ত নামাজ বান্দার উপরে আল্লাহ ফরজ করে দিয়েছে। এমনকি আমরা তো 5 ওয়াক্ত নামাজই পড়তে চাই না। মনে রাখবেন, আল্লাহ নবী জানিয়েছেন, দুনিয়ার মানুষেরা শোনো, পৃথিবীর মানুষেরা শোনো, এই দুনিয়াতে ওই স্ত্রী উত্তম যে স্ত্রী তার স্বামীকে জাগিয়ে দেয়। এই দুনিয়াতে ওই স্বামী তার স্ত্রীকে জাগিয়ে দেয়। স্ত্রী ওঠো, ঘুম ভাঙো, ঘুম থেকে জাগ্রত হও, স্ত্রীর চোখে মুখে পানি ছিটায় দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আহ্বান করে। আবার স্ত্রী ও স্বামীকে চোখে মুখে পানি ছিটা দিয়ে গভীর রাত্রিতে স্বামীকে বলে, স্বামীর তাহাজ্জুদ নামাজ সময় হয়েছে, ওঠো নামাজ আদায় করো। 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরেও যে স্ত্রী যে স্বামী একে অপরের প্রতি মহব্বত ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে ডাকাডাকি করে, আল্লাহ নবী বলেছেন এমন স্ত্রী আর এমন স্বামীর মতো ভাগ্যবান স্বামী আর ভাগ্যবান স্ত্রী আল্লাহর জমিনে হয় না। সুতরাং নামাজ কায়েমার বিষয়টা বুঝলাম। নামাজ কায়েম করতে গেলে ছোট বড় সকলকে মিলেই সম্মিলিতভাবে নামাজ আদায় করতে হবে। অনুরূপভাবে নামাজ যেমন কায়েম করা ফরজ, অনুরূপভাবে আল্লাহর দিন কায়েম করা ফরজ। ভাই মনে রাখবেন, দিন কায়েমের আন্দোলন করা এটা ফরজ, এটা আল্লাহর হুকুম বিধান। কোনো মানুষ বলতে পারবে না আল্লাহর হুকুম আল্লাহর দিন কায়েম এটা সুন্নাত বা ওয়াজিব না। ভাই ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মাথায় কোরআনটা নিয়ে বলছি, আল্লাহর দিন কায়েম করা ফরজ, আল্লাহর দিন কায়েম করা ফরজ, দিন আন্দোলন করা ফরজ। আমার মাথায় কোরআন দেখে সত্য কথা বলছি। এটাও যদি না মানেন, বোঝা গেল আপনার মধ্যে ঈমান নাই, ঈমান আপনার মধ্যে দুর্বল হয়ে গেছে। সেই জন্য আল্লাহ পাক 3 নম্বর আয়াতে 3 নম্বর কথা বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দারে তোমাকে রিজিক দিয়েছে আমি আল্লাহ, ওই রিজিক থেকে আমি আল্লাহ আমার রাস্তায় ব্যয় করো। রাস্তায় কোথায় ব্যয় করবে? রাস্তাকে ফেলে দিবেন না। কোন রাস্তায় ব্যয় করবে? ইসলামী আন্দোলন করতে গিয়ে তা সেই রাস্তায় ব্যয় করবেন। গরিব মিসকিন এতিম বিধবা অসহায় তাদের পিছনে আপনি টাকা পয়সা ব্যয় করবেন। মসজিদ মাদ্রাসা ঈদগাহ ময়দানে আপনি টাকা পয়সা ব্যয় করবেন। মসজিদের মধ্যে কোটা চলে, দেখা যায় কোটাটা সরাইয়া দেয়, টাকা দেয় না। এর চাইতে অপমানজনক আল্লাহর ঘরকে করার কিছু হতে পারে না। মাত্র 10টি টাকাও যদি সর্বনিম্ন দেওয়া হয় জুমার দিনে কোটাতে, তাহলে পরে আল্লাহর ঘরকে সম্মান করা হবে। আমরা কত টাকা চায়ের দোকানে, কত টাকা বন্ধু বান্ধবের পিছনে ব্যয় করি, কত টাকা অপচয় ব্যয় করি, সেখানে আমাদের কোনো সমস্যা হয় না। যত সমস্যা হয় আমাদের আল্লাহর ঘর আর মসজিদ মাদ্রাসা ঈদগাহ ময়দানে, ওয়াজ মাহফিলের জায়গা। আর যে সমস্ত লোক নামাজ কালাম পরে কারো কাছে হাত বাড়তে চায় না বা হাত বাড়াতে লজ্জাবোধ করে, এমন লোককে 10টা টাকা আমরা দিতে চাই না। আমাদের মতো এত বড় বেহায়া মুসলমান আমার মনে হয় আল্লাহর জগতে আর কেউ নাই রে আমার ভাইরা। এরপর তাহলে আমরা 3 নম্বর করে জানলাম আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া রিজিক ব্যয় করতে হবে। প্রশ্ন হলো, আমার 5 লক্ষ টাকা আছে, 50,000 টাকা যদি ব্যয় করি তাহলে আমাদের 4.5 লক্ষ টাকা হবে, টাকা কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, বান্দারে যত টাকা পয়সা তোমাকে আমি আল্লাহ দিয়েছি, ওই টাকা থেকে যখন মাইনাস করবো অর্থাৎ ব্যয় করে দিবা, আমি আল্লাহ 1 টাকার বিনিময়ে 70 টাকার সওয়াব তুমি আর বান্দা তোমার আমলনামা দিয়ে দিই।
এমনকি 1 টাকার বদলতে 70 টাকার বরকত তোমার কলিজার মধ্যে আমি দিয়ে দিই, তুমি বুঝতে পারো না। এখন মনে করেন যে কিভাবে দিলে বুঝলাম না। মনে রাখবেন, অসুখ বালা মুসিবত দিয়ে আল্লাহ পাক 5 লক্ষ টাকাকে খরচ করায় দিতে পারে না? ওই আল্লাহ বলেন, বান্দারে 5 লক্ষ টাকা যখন আমি আল্লাহ খরচ করে দিতে পারবো, ওই টাকাটা আমি আল্লাহ অসুখ না দিয়ে, মুসিবত না দিয়ে, বালা না দিয়ে, বিপদ না দিয়ে, তোমার জীবনটা কেড়ে না নিয়ে আমি আল্লাহ ওই টাকার থেকে বরকত আমি আল্লাহ বাড়ায় দেব। বলি সুবহানাল্লাহ। এভাবে আমি আল্লাহ বাড়ায় দেব। তুই বান্দা কি করো? ওমা কার আল্লাহ আল্লাহ কাল মাকিন। আমার চাই মক্কর তুমি বেশি জানো, তোমার থেকে মক্কর আমি আল্লাহ অনেক অনেক গুণে বেশি রাখি। সুতরাং বান্দা সতর্ক হও, সাবধান হও। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এ কোরআনের বিধান প্রতিষ্ঠিত করার দায়িত্ব তোমাদের কাছে কোরআন নাজিল করে দেখা দিয়েছি, যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কোরআনকে প্রশ্ন করলে উত্তর দেয়। কোরআন রে, তোমার মধ্যে কি কোনো ভুল আছে? কোরআন বলে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। তাই তো আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এর কোরআন। আমরা কি মুত্তাকি হতে চাই? কি ভাই, আমরা কি মুত্তাকি হতে চাই না? আমরা মুত্তাকি হতে চাই। মুত্তাকি হতে গেলে পরে অবশ্যই আপনাকে কোরআনের কথা মানতে হবে, মানে আদর্শ মানতে হবে। আপনি যে দল করেন গা, তাতে আমার আপত্তি নাই। কিন্তু আপনি মুসলমান, আমি মুসলমান। আমি মারা গেলে 3 খানা বা 5 খানা কাপড়ের কাপড় দেবে, আপনি মারা গেলে পরে 3 খানা বা 5 খানা কাপড়ের কাপড় দেবে, না কম দিবে? না বেশি দিবে কারোকে? কথা কন না কে? পুরুষ মারা গেলে 3টা, মহিলা মারা গেলে 5টা। 3 খানা বা 5 খানা কাপড়ের কাপড় কি পুরুষ মহিলাদের কম ভাড়া করে দেবে? দেবে না। আচ্ছা, জায়গা কি কম ভাড়া করবে? যে না, ওনার জায়গা কবরস্থানের মধ্যে একটা জায়গা করে, সেই জায়গাটা অনেক উঁচু, আর গরিব মানুষ তার নিচু করে দেই, মাটিটাও আলাদা করে দিই। এরকম কি আল্লাহ কিছু করেছেন? করেননি। তাহলে আল্লাহ কি বলছেন? মিনহা খালাকুনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, যে মাটি থেকে তো বানাইলাম, মাটির মধ্যে শোয়াই দেব, মাটি থেকে আমি আল্লাহ জিন্দা করবো। তার মানে মিনহা খালাকনাকুম, বান্দা এই মাটিতে তোমাকে আমি আল্লাহ বানাইছি। ওয়া ফিহা নুইদুকুম, মাটির মধ্যে তোমাকে রাখলাম। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি থেকে আমি আল্লাহ তোমাকে আবার নতুন করে জিন্দা করব। এই কথা যখন রাসূল বললেন, সাহাবায়ে কেরাম এক এক করে ইসলামের দিকে সুতরাং ছায়ার নিচে আসতেছে। অমন সময় উতবা, সাইবা, আবু সুফিয়ান এরা তো ছিল কাট্টা মুনাফিক কাফির। কপালে হেদায়েত ছিল মাত্র কয়েকজনের, তার মধ্যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ঈমান আনলেন। ওমর এখনো ঈমান আনেন নাই। আবু জেহেল ঘোষণা করলো, ইসলামী ধানটা শৈতল ছায়ার নিচে তোমরা যাইও না, বরং যে নবী কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, ওরে কতল করতে হবে। 1000 উট আমি কি বকশিস দেবো, পুরস্কৃত করব। কে রাজি আছো বলো? টকবই যুবক তরুণ উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, বলেন নেতাজি, আমি তাকে হত্যা করতে পারবো। 1000 উট নিয়ে আসার জন্য আমি তৈরি হয়েছি, আমি উপহার পাবো, আমি তাই কতল করব। যেহেতু মক্কা মদিনার মধ্যে আমার মতো লিডার আর কি আছে? আবু জেহেল বলল, উমর তোমার দ্বারাই সম্ভব। ইয়েস, হ্যাঁ অবশ্যই তুমি পারবা। উমর বললেন, ঠিক আছে, আমি রওনা করলাম। রওনা করে অনেক বড় ঘটনা আমি সংক্ষিপ্তভাবে নিয়ে আসবো। হয়তো উমর যখন রওনা করলেন, রওনা করার পরে মাঝখানে আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। হযরত আব্দুল্লাহ বলেন, উমর কোথায় যাও? কারে যাইতেছি? আব্দুল্লাহ গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে দিনের দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়, আর আমরা মানি লাত, মানাত, উজ্জা। আমাদের নিয়মটা হলো লাতের কাছে আমরা যখন যাই, লাতকে বলে আমার অসুখ হয়েছে ভালো করে দে। উজ্জার কাছে যখন যাই, উজ্জাকে বলি উজ্জারে আমার টাকা পয়সা নেই, টাকা পয়সা দে। মানাতের কাছে গিয়ে মানাত রে শোন, আমি তো বাট্টু মানুষ, লম্বা করার ব্যবস্থা করে দেই। এরকম করে আমরা চাই। অথচ আব্দুল্লাহ গোলাম মুহাম্মদ সে বলতেছে এক আল্লাহ নাকি মানতে হবে। এক আল্লাহ যদি মানতে যায়, তাহলে আমাদের অবস্থাটা কি দাঁড়াবে? এক আল্লাহর কয়জনে কি দিবে? নাউজুবিল্লাহ। এই জন্য তার মাথা আনার জন্য যাচ্ছি। আব্দুল্লাহ বলেন, ওমর রে যাস না রে, যাস না, যাস না। ওই যে সামনে একটা
বকরির বাচ্চা দেখা যায়, ওই বকরির বাচ্চাটা ধরে যদি আনতে পারিস উমার, বুঝতে পারবো আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লামকে তুই কতল করতে পারবি। আর যদি ওই বকরির বাচ্চাকে তুই ধরতে না পারিস, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লামকে তুই কতল করতে পারবি না। উমার, উমার রে উমার, এখনো যাস না রে, ভুল পথে পা বাড়াস না। উমার বলছে, আব্দুল্লাহ তুমি কি বলো? যা বলছি ঠিকই বলছি, আমি আল্লাহ নবী দাবি করেছে, সুতরাং তাই কতল করার জন্য আমি যাইতেছি। হাজরতে উমার রসুলের দরবার দিকে যাবেন, কিন্তু ছাগল ধরতে গেলেন আগে। ছাগল ধরতে গেল হযরত উমর যায় ডানে, ছাগল যায় বামে, ছাগল যায় ডানে, উমর যায় বামে। এভাবে করে হযরত উমর ঘাবড়ায় গেলেন, ছাগল ধরতে পারলেন না। সামান্য একটা বাচ্চা, তা বড় ছাগল না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, উমর রে ঘটনা কি? ছোট্ট একটা ছাগল ধরতে পারো না, আর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি হত্যা করবা, তোমার তো সাহস কম না। উমর রে যেন তেন মানুষ না, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, যারে না বানাইলে আল্লাহ দুনিয়ার এই বাগানে সাজাইতো না। রে উমর যাস না রে, যাস না, যাস না। উমর বলে, আব্দুল্লাহ তোমার কথা কান দেব না, আমি যাব, 1000 উট পুরস্কার পাবো আমি গেলে পরে মাথা আনতে পারলে। উমর রওনা করলো। রওনা করার পরে আল্লাহ নবীতে বসা রয়েছেন, চতুর্দিকে সাহাবায়ে কেরাম হুজুরের ওয়াজ শুনতেছে, সাহাবায়ে কেরাম রাসূলের কদম মোবারকে বসে ধন্য হয়েছেন। অমন সময় উমর দূর থেকে দেখে আল্লাহ নবীর পাশে সাহাবায়ে কেরাম, আর সাহাবায়ে কেরাম উমরকে দেখে বলতো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যে উমর আসতেছে, খাবে তরোয়াল, দেখতে পাচ্ছি ঝনঝনানি চিকচিক করতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উমর তো আপনাকে হত্যা করার জন্য আসতেছে। হুজুর আমাদের জীবন থাকতে আপনার শরীরে একটা ফুলির টুকার কাটার আঁচড় লাগতে দিব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর বন্ধু গো, আমরা দেরি করলাম না, আমরা দাঁড়িয়ে গেলাম গো হুজুর। নবীজি বলেন, দাঁড়ানোর প্রয়োজন নেই, বসো কয় না। হুজুর আমরা বেশ থাকতে আপনার শরীরে কাটার একটা আঁচড়ও লাগতে দেব না, ইসলাম কায়েমের জন্য যা করে আমরা তাই করব। আল্লাহ নবীর চতুর্পাশে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেল, হুজুরের চতুর্পাশে পিঠ লাগায় লাগে দাঁড়িয়ে গেল। উমর কোন দিক দিয়ে আঘাত করবেন রসুলকে, যে দিক দিয়ে আঘাত করে ওই দিক দিয়েই সাহাবায়ে কেরাম বলেন, আমরা পিঠ লাগাই রসুলের দিকে চাইব, আমাদের সিনাটা উমরের দিক করে ধরেছি, উমর আমাদের সিনাটা ভেদ করিয়ে রসুলকে আঘাত করতে হবে। তার আগ পর্যন্ত আমাদের জীবন থাকতে রসুলের গায়ে 1 তিল পরিমাণ উমরের তরলের আঘাত আনতে দেব না। আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হুজুরের কাছে পৌঁছায় গেলেন। আল্লাহ নবী উমরের দিকে চায় বলছে, উমর রে, উমর কি জন্য আমার কাছে আইছো? হযরত উমর হাতে তরল খানি রসুলের কদম মোবারকে রাখলেন, রাখার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে কত মানুষ আসছে গো নবী, কত দয়ার রসুল আসছে, এই পৃথিবীতে কত নবী, কত পয়গম্বর আসছে গো নবী, আপনি ভালো জানেন গো নবী, এই দুনিয়ায় মারার মতো লোক গো আল্লাহর নবী আর কেউ দুনিয়ায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছাড়া দুনিয়া আল্লাহ বানাইতো না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছাড়া সাহাবায়ে কেরাম ঈমান আনতো না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছাড়া ইসলাম পাইতাম না, কোরআন পাইতাম না, হাদিস পাইতাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি উমর তরোয়াল রাখলাম, আমি উমর আপনার পায়ের কাছে তরোয়াল রাখলাম। এই বলে উমর রসুলের বুকের মধ্যে মাথাটা ঢুকা দিয়েছে। আল্লাহু আকবার। হযরত উমর যখন রসুলের বুকের মধ্যে মাথাটা ঢুকা দিয়েছে আর চোখের পানি ছেড়ে দিয়েছে, রসুল বলেন, উমর রে, আমি গতকাল বিকালে দোয়া করেছি, আল্লাহ হয় তুমি উমরকে, নাহলে আবু জেহেল আমার চাচাকে তুমি হেদায়েত দান করো, যাদের উসিলায় ইসলাম প্রচার হবে, আল্লাহর দ্বীন কায়েম হবে, মদিনায় মক্কার কুসংস্কার দুর্বৃত হয়ে যাবে, সুদ ঘুষ চুরি ডাকাতি যত রকম জেনা ব্যভিচার রয়েছে সবগুলো দুর্বৃত হয়ে যাবে, ঘরের দরজা খুলিয়ে ঘুমাবে, মা বোনা নিরাপত্তায় থাকবে, কোনো মানুষের হানাহানি কাটাকাটি থাকবে না, দাঙ্গাবাজ থাকবে না। এমন একটা ইসলাম ধর্ম, যে ধর্মের উপরে ঈমান আনলে পরে আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত বর্ষণ করে দেয়। অতএব
ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, এমন একটা ধর্মের উপর আমরা এসেছি হুজুর, আপনি আমাদেরকে ঈমান আনার জন্য যে আহ্বান করেছেন, আপনি সঠিক ধর্ম সঠিক দিক হুজুর, আমাদেরকে কালেমা পড়া মুসলমান বানাই দেন। আল্লাহ নেই বলো আমার সাহাবায়ে কেরাম, ওমর আইছে রে, আমি যে দোয়া করেছি আমার আল্লাহ দোয়া কবুল করেছে, এখন ওমর যাই ইসলাম কবুল করতে, আমি আর দেরি করলাম না, ওমরকে কবুল করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তোমার ইমানে ইসলাম কবুল করলেন, রাসূল বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, গোপনে গোপনে আর কতদিন ইসলাম প্রচার হবে? আর গোপনে নয়, এই কোরআনের শাসন ব্যবস্থা জমিনে কায়েম করার জন্য, এই কোরআনের শাসন ব্যবস্থা জমিনে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু আপনাকে দায়িত্ব দেয়নি, তামাম পৃথিবীর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে রহমত বানায় আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। অতএব এই কোরআনে কারীম জমিনে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দায়িত্ব দিয়েছেন, শুধু তা নয় আমাদেরকে আমার আল্লাহ দায়িত্ব দিয়েছেন। সুতরাং ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে প্রকাশ্যে ইসলাম প্রচার করব, প্রকাশ্যে দিন প্রচার করব, দিন প্রচার করিয়ে আল্লাহর দিন জীবনে বিজয় করব। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আর কোনোদিন জন্য আমরা ঈমান ছাড়া ঈমানবিহীন এই পৃথিবীতে চলব না হুজুর। যতদিন পর্যন্ত আল্লাহ পাক হায়াত দিয়েছেন, মউত না হওয়া পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ, ততদিন পর্যন্ত কোরআনের শাসন ব্যবস্থা চালু না পর্যন্ত আমাদের জীবন জৈবনটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেব। বলি মারহাবা, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এটা হচ্ছে ইসলামের প্রাথমিক দিকের আওয়াজ, ইসলামের আওয়াজ। আল্লাহ নবীকে বললেন, ওমর হুজুর, আর গোপনে নয়, আজ থেকে প্রকাশ্যে আজান হবে, প্রকাশ্যে নামাজ হবে, আর গোপনে নয় ওপেনে হবে। চ্যালেঞ্জ করলাম আমি ওমর, যদি কাফের মুশরিক বেদিনীরা আমাদের উপর অত্যাচার করে, আমাদের জান থাকতে, মাল থাকতে, অর্থ থাকতে, রক্ত থাকতে ছাড় দিব না, দিব না, দিব না। আল্লাহু আকবার। সেই দিন আমাদের মাঝে আমার মনে এসে গেছে। ভারতের দিকে তাকায় দেখেন কত মুসলমানকে অত্যাচার করছে। ফিলিস্তিন, বার্মা, কাশ্মীর, আফগান, চেচনিয়া, বসনিয়া, প্যালেস্টাইন, আরাকান, মিয়ানমার সহ বাংলাদেশের 8 বছর, 6 বছর, 9 বছরের মেয়েরা ধর্ষিতা হচ্ছে। তরুণ যুবকের আজকে এমতো অবস্থায় খেলা দেখালে মত্ত রয়েছে। বিধর্মীদের পতাকা মাথার উপরে রেখেছে, কথা বলে না কেন? বেধর্মীদের পতাকা মাথায় রেখেছো তোমরা। অতরুণ যুবকেরা, লজ্জা করা তো তোমাদের উচিত। যেসব বেধর্মী, নাস্তিকবাদী, কাফের, মুশরিক বেদিনীরা আমাদের বিরুদ্ধে সারা জীবন চলেছে, ওদের পতাকা, ওদের দলে আমরা ভুক্ত হতে পারি না, পারি না, পারি না। যেহেতু তারা আমাদের চির দুশ্মনী শত্রু, আমাদের পতাকা হবে একই জায়গা 5টা পতাকা রয়েছে, একই জায়গা 5টা নৌকা রয়েছে, এক নৌকায় শুধু রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের মুসলমান হিসেবে দায়িত্ব কোন নৌকায় ওঠা? হ্যাঁ, কালেমা যেখানে সেই নৌকা, তাই তো? ঠিক। আমরা যারা মুসলমান তরুণ যুবকেরা, শোনো, তোমাদের দায়িত্ব কর্তব্য, মুসলিম জাতি পালুক আর হারুক, আমাদের দায়িত্ব থাকবে যেই পতাকায় রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই পতাকা আমরা শুধু ছায়ার নিচে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলি আমিন। আমি আমার ওয়াজ 1 মিনিট ভিডিও হয়, ইউটিউবেতে যাই, তো আগামী তারিখ থেকে স্ট্যাম্প সামনে দিয়ে ওয়াজটাই করবো। আপনারা কি সমস্যা আছে আপনাদের? আলহামদুলিল্লাহ, আমার ওয়াজ নেটে যাই, তো আমার ইউটিউব চ্যানেল, আমার ব্যক্তিগত চ্যানেল আছে, আমার মদিনা কুতুব ইসলাম মিডিয়া পাবনা। আল্লাহ যেন আপনাদের এই সাথে কবুল করে, এর রসুলের যেন আল্লাহ পাক আপনাদেরকে মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়, বলি আমিন।